কিছুদিন আগে ভারতের রামগিরি নামক এক ঠাকুর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে। উক্ত কটূক্তির প্রতিবাদে আজ রবিবার জকিগঞ্জের এম.এ. হক চত্বরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ জনতাকে নিয়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে স্লোগানে মুখরিত স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা মিছিলের মাধ্যমে বিক্ষোভ সমাবেশে যোগদান করে। দাফে দাফে স্কুল কলেজের শিক্ষার্থীরা স্লোগানে মুখরিত মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগদান করতে আসে এবং জকিগঞ্জ এম.এ. হক চত্বর হয়ে ওঠে এক বিশাল জনসমুদ্র। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সহ অনেক স্কুল কলেজের মেধাবী শিক্ষার্থী এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। বক্তৃতার মাধ্যমে তারা ভারত সরকারকে স্পষ্টভাবে অতি তাড়াতাড়ি কটূক্তিকারী ব্যক্তিদের গ্রেফতার করার এবং শাস্তির ব্যবস্থা করার আদেশ দিয়েছেন। অন্যথায় তারা ভারত গিয়েও এর প্রতিবাদ করতে প্রস্তুত আছে। আবু জাহেল নবীকে সন্ত্রাসী বলে নাই, সেই মহারাষ্ট্রের মহারাজ নবীকে সন্ত্রাসী বলেছে। সুতরাং আমরা এই সমাবেশ থেকে মোদীকে পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই, যদি তাদেরকে শাস্তির আওতায় না রাখা হয় তাহলে তাকে ক্ষমতায় টিকতে দেওয়া হবে না। আমাদের রাসূলের উপর যদি আক্রমণ আসে, জকিগঞ্জের মুসলমান সারা বাংলার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে মুষ্টিবদ্ধ হয়ে ময়দানে নামতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এবং আমাদের ধর্মকে নিয়ে কটূক্তি করবে, আমরা তাকে ছাড় দেব না। সমাবেশে বক্তব্য রাখা কিছু বক্তারা স্পষ্টভাবে ভারতীয় পণ্য বয়কট করার আহ্বান জানিয়েছেন, যাতে ভারত জানতে পারে বাংলাদেশের মুসলমান এখনো বিশ্বনবীকে মন দিয়ে ভালোবাসে। শত শিক্ষার্থী এবং জনগণের মাধ্যমে বিক্ষোভ সমাবেশটি সফলভাবে সম্পূর্ণ হয়। খায়রুল ইসলাম, জেড টিভি নিউজ, জকিগঞ্জ।